এগুলো হচ্ছে মিশরি ফার্মি মুরগি। বিল্ডিংয়ের ভিতরে নেট ব্যবহার করে এই ফার্মি মুরগিগুলো স্বাস্থ্যকর পরিবেশে ডিমের জন্য তৈরি করা হচ্ছে এবং এটার খাবার পাত্র হিসেবে পাইপ কেটে ব্যবহার করা হয়েছে। এই মুরগিগুলো ডিম পাড়া শুরু করলে এই ডিম থেকে বাচ্চা ফুটানো হবে এবং বাচ্চা ফোটার পরে সে বাচ্চাগুলো দিয়ে আশা করতেছি যে যারা ফার্মি মুরগি পালনে উৎসাহী তাদেরকে ভালো মানের বাচ্চা দিতে পারবো। ফার্মি মুরগির অন্য মুরগির তুলনায় খাবার কম খায়, কিন্তু ডিম পাড়ার প্রবণতা এদের বেশি। তাই ফার্মি মুরগি পালন করা অধিক লাভজনক। ডিমের জন্য ফার্মি মুরগি ভালো। এখন খাবার দিচ্ছে এবং মুরগিগুলো খাবারের জন্য ছুটোছুটি করতেছে। এই মুরগিগুলোকে এখন খাওয়ানো হচ্ছে আফতাব কোম্পানির লেয়ার অন। এখানে 200 মুরগি আছে, কিন্তু এই শেডের ধারণ ক্ষমতা আছে 900 মুরগি রাখার মতো। অন্য একটি শেডে ফার্মি জাতের আরও 300 মুরগি ডিমের জন্য তৈরি করা হচ্ছে। মুরগিগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। আপনারা যারা বেকারত্বের অভিশাপে ভুগছেন তারা স্বল্প পুঁজি বিনিয়োগ করে নিজে কিছু করার চেষ্টা করেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব টাইগার প্রজাতির মুরগির জন্য যে শেডটি তৈরি করা হয়েছে সেখানে, এবং এগুলো হচ্ছে কালার বাট। এই মুরগিগুলোকে এখন খাবার দেওয়া হবে এবং এই কালার বাট মুরগি এগুলো খুব অল্প সময়ে বড় হয়। এবং এরা একটু শান্ত স্বভাবের। এই মুরগিগুলো আপনারা এর বাচ্চা সংগ্রহ করে আপনারা 30 থেকে 35 দিন লালন পালন করলে আপনারা এটা রোস্টের জন্য রেডি হয়ে যাবে, রোস্টের সাইজ হবে। এবং আপনার যদি আপনার ডিমের জন্য অস্ট্রালক
ডিমের জন্য যদি আপনারা কালার বাট মুরগি পালন করতে চান, সেক্ষেত্রে 5.5 থেকে 6 মাসের ভিতরে ডিম আসবে। এই অস্ট্রেলক মুরগিগুলো এই কালার বাট মুরগিগুলো এরা ডিম দেওয়া শুরু করেছে এবং এদের কিছু ডিম ইনকিউবেটারে দেওয়া হয়েছে। আগামী 7-8 দিনের ভিতরেই বাচ্চা ফুটবে। এবং এই যে দেখেন একটি কালার বাট ক্রুশ মোরগ যেটাকে বলে, এটি 5 থেকে 7 কেজি হয়ে থাকে। এবং এদের খাবারটা এমনভাবে পরিবেশন করতে হবে যে খাবারের কম দিতে হবে, যাতে সবটুকু খাবার খেয়ে ফেলে, খাবার নষ্ট না হয়। প্রয়োজন বোধে আপনি ডেলি 4 বার খাবার দেন, কিন্তু একবারে বেশি খাবার না দেওয়াই ভালো। দেখেন মুরগিগুলো খাবার খাচ্ছে এবং আপনার এই মুরগিগুলোকে স্বাস্থ্য এবং ঠিক রাখার জন্য, গ্যাস মুক্ত রাখার জন্য ব্যবহার করা হয়েছে আপনার প্রতিটি রুমে 2 থেকে 3টি করে এক্সস্ট ফ্যান। এক্সস্ট ফ্যানের মাধ্যমে মুরগিগুলোর যে লিটার থেকে গ্যাস তৈরি হয়, গ্যাসগুলো অন্যদিকে বের হয়ে যায়। এখন আপনাদেরকে দেখাবো সবুজ বাংলা পোলট্রি হ্যাচারির ফার্মের 3 মাসের মুরগিগুলো। এই বাচ্চাগুলোর বয়স 3 মাস। এরা আপনার এই জায়গায় খাবার দেবে। এই বাচ্চাগুলোর বয়স 3 মাস। এই বাচ্চাগুলো আশা করতেছি ইনশাল্লাহ আর 2 থেকে 2.5 মাসের ভিতরে ডিমে আসবে। এই শেডগুলো তৈরি করা হয়েছে যাতে খাবার আসবে। আর এখানে আছে আপনার টাইগার মুরগির প্রায় 300 বাচ্চা। এদেরকে ব্রুডিং শেষে আলাদা একটি শেডে লালন পালন করা হচ্ছে। 21 দিন পর্যন্ত এদের বিভিন্ন প্রকার টিকা ওষুধের ডোজ আছে, সেগুলো কমপ্লিট করে এদেরকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে। এখনও যে জায়গাটা আছে সেটা যথেষ্ট। এখানে 500 বাচ্চা রাখা যায়, কিন্তু 300 বাচ্চা রাখা হয়েছে। সবুজ বাংলা পোলট্রি হ্যাচারিতে আরও একটি জায়গায় 4 তলার উপরে 500 অস্ট্রেলিয়ান জাতের মুরগির বাচ্চা, যেটাকে বলা হয় অস্ট্রালক, সেটার ব্রুডিং চলতেছে। এই অস্ট্রালক মুরগির বাচ্চা পাওয়া খুব কঠিন, কারণ এই মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং এদের ডিম দেওয়ার প্রবণতা খুবই ভালো। বছরে প্রায় 300 থেকে 310টি ডিম দিয়ে থাকে অস্ট্রালক প্রজাতির মুরগি। এবং এগুলো মুরগি 3 থেকে 3.5 কেজি হয় এবং মোরগ 5 কেজি হয়। তা আশা করতেছি
আশা করতেছি আগামী 6 মাস পরে অস্ট্রালক প্রজাতির মুরগির বাচ্চা সবুজ বাংলা হ্যাচারির পক্ষ থেকে বাজারজাত করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন যাতে এই সবুজ বাংলা হ্যাচারি যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে